নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 7:30। আজ একটু লিকার চাই বানিয়েছি। গোপালকে বসাবো পড়তে, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওর টিউশনির পড়াটা কালকে হচ্ছে যে করে রাখেনি, কেননা বারবার কারেন্ট চলে যাচ্ছে, এত গরম, সেই চোটে আর পড়াটা হয়নি। চলুন, বসিয়ে দিয়েছি পড়তে। এই সেই টেবিলটা, বন্দর গিয়ে যে আমার সাথে টেবিলটা কিনে এনেছে, সেই টেবিলটা। এই যে গোপালের টেবিলটা সেদিনকে যে কিনেছিলাম, ভালো হয়েছে গোপাল? হ্যাঁ, পছন্দ হয়েছে? এখানে আছে ডোরেমন, মানে ডোরেমনের ক্যারেক্টার, তাই তো? এটি ওর পছন্দ, কবে থেকে বলেছে কিনে দাও কিনে দাও। এবারে গোপাল অনেক পরিশ্রম করেছে, মায়ের সাথে মাঠে ধান বয়েছে, অবশ্য 5 টাকা করে মজুরি নিয়েছে, আবার হিসাবটাও ভালো রেখেছে। তার মধ্যে এইটি হচ্ছে যে গোপাল যে ভালো কাজ করেছে মায়ের সাথে, তার জন্য এটা উপহার পেয়েছে গোপাল মায়ের তরফ থেকে, তাই তো? পছন্দ? হ্যাঁ, কিন্তু এবার পড়াশোনা তো ভালো করে করতে হবে সোনা বাবা। এতদিন হচ্ছে যে মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, পাস ফেল কিছুই মানে ছিল নি, যে পাস করবে সেও উঠে যেত আর যে ফেল করবে সেও উঠে যেত, কিন্তু এখন নতুন সরকার এসছে, নতুন নিয়ম শুরু হয়েছে, আবার পাস ফেল ক্লাস 1 থেকেই হয়েছে। অতএব পড়াশোনাটা মন দিয়ে করো, এতদিন যা করেছো করেছো। মানে একটা বাচ্চাদের মধ্যে এতদিন একটা ভয় ছিল নি, যে পড়লেও পাস না পড়লেও পাস। তবে এখন মনে হয় ঠিক হয়েছে, ভালোই হয়েছে, যা ছিল আমাদের টাইম এরকমই ছিল। সেই হিসাবে পাস করবে তো? হ্যাঁ, নাহলে কিন্তু সবাই বলবে গোপাল ফেল করেছে, গোপাল ফেল করেছে, মান সম্মানটা কিছুই থাকবে নি আর বাবা। হ্যাঁ, একটা ক্লাসে 2 বছর যদি বসে থাকো, নিচের ক্লাসের বাচ্চারা যখন তোমাদের ক্লাসে আসবে, সবাই তখন গোপাল দাদা করবে, ভালো লাগবে শুনতে? হ্যাঁ, তাহলে মন দিয়ে পড়াশোনা করবে। যতটুকু পড়বে মন দিয়ে পড়াশোনা করো। মানে গোপালে সব ভালো লাগে, সব কাজে ফার্স্ট, শুধু পড়াশোনাটা বাদ দিয়ে, তাই তো? মানে পড়াশোনাটা করতেই ভালো লাগেনি, তাই তো? হ্যাঁ, কিন্তু তা তো করলে হবে নি বাবা, পড়াশোনা তো করতেই হবে। চলো পড়া করে নাও, ম্যাম আবার চলে এসো পড়াতে। 1 ঘন্টা টাইম আছে, ম্যাম যে পড়াটা দিয়ে গেছে পড়াগুলো করে নাও। অতিরিক্ত গরম আর কারেন্ট চলে যাওয়া, যার কারণে আগামীকাল সন্ধ্যায় যে পড়াটা করে রাখার কথা সেটা আর করে রাখতে পারেনি। সেই জন্যই সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজকর্ম সেরে চা নিয়ে বসেছি গোপালকে এখন পড়া করাতে। চলুন, ওর পড়াটা হয়ে গেলে তারপর আমিও একটু বেরোবো, যে জমিওয়ালাদের টাকাগুলি দিতে হয়, যেতে হবে তাদের বাড়িতে। আর এই যে এই কাকুলি দিদিভাইদের জমিটা ধান কাটার বাকি রয়ে গেছিলো, মেশিন যে গাড়া পড়েছিল সেই জমিতেই আজকে অনেক কষ্টে হচ্ছে যে ধানগুলি তুলে নিয়ে এসে ঝাড়া হচ্ছে। আর এই যে খড়গুলোর অবস্থা দেখুন, কী আর করা যাবে, এইভাবেই ঝাড়তে হবে। এদিকে খড় মিলা আছে গরুর জন্যে, গরুর খড় তো রাখতে হবে, যাদের গরু আছে এই খড়কেই শুকনো করে আবার গোছ করে রাখবে, সারা বছর গরু খাবে। বর্ষায় এখন ধান হবে কি না হবে তার কোনো নেই ঠিক। গরুর খাবার জন্য সারা বছরের খড় সংগ্রহ করে রাখার জন্যই এগুলো দুই সাইডে মেলা হয়েছে। চলুন, যাবো একটু হচ্ছে যে আমাদের এই সাইডে শীতলা মন্দির যে আছে ওই দিকেই হচ্ছে যে জমিওয়ালাদের বাড়ি, দিয়ে চলে এসেছি জমিওয়ালাদের টাকা। এখন এসেছি বাড়িতে, গোপালবাবু এদিকে হচ্ছে যে এখন মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে, কার্টুন দেখছে টিভিতে। আর এই যে উপরের রুমে যে সঙ্গীতার রুমে যে কাঁচের পাল্লাগুলো প্রথম যে ঝড় হয়েছিল ভেঙে গিয়েছিল, দেখিয়েছিলাম, মিস্ত্রি ডেকে ডেকে অনেক দিনই হলো আসেনি, আজ সকাল সকাল এসে লাগিয়ে দিয়েছে। আমি অবশ্য বাড়িতে ছিলাম না, এসে দেখলাম কাঁচগুলো লাগিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, মেঘ ঝড়ের দিন এসছে। আর এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে যে সঙ্গীতার রুম। এটা হচ্ছে যে আমাদের ছাদের উপরে একটা রুম করা আছে, যদিও ছাদ ঢালা নেই, ছাদটা হচ্ছে যে অ্যালবেস্টারের চাল। দিনের বেলা প্রচণ্ড গরম হয়, গরমকালে প্রচুর কষ্ট, তবে সন্ধ্যের পর থেকেই জানালা দিয়ে দরজা দিয়ে এত সুন্দর হাওয়া দিতে থাকে, রুমটা একদম ঠান্ডা হয়ে যায়। তবে সারাদিন না থাকা গেলেও সন্ধ্যের পরেই এই রুমে থাকে, সারাদিন আর কেউ থাকেনি। চলুন, গিয়ে এখন বসিয়েছি এদিকে আলু ভাজা, এদিকে বসিয়েছি কুমড়ো পাতার বড়া। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তবে আজকে রান্নাটি নেই, রান্নার মধ্যে আলু ভাজা বড়া ভাজা এইগুলি হচ্ছে। আজকে পান্তা ভাত রয়েছে, কালকে রাতে রাতে চাল একটু বেশিই নিয়েছিলাম, যাতে আজকে পান্তা ভাতটি খাওয়া হয়। তবে সকালে খাওয়ার কথা ছিল নাস্তাতে পান্তা ভাত, তবে সঙ্গীতা আর গোপাল বলল একদম দুপুরের খাবারেই পান্তা ভাতটা খাবে। সেই জন্য এদিকে ভাজা হয়ে গেছে আমার আলু ভাজা, ওইদিকে কুমড়ো পাতার বড়াগুলোও হয়ে গেছে। চলুন, তবে এই অতিরিক্ত গরমে পান্তা ভাত খেলে পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। পান্তা ভাত এর অনেক গুণাগুণও রয়েছে। এই যে বড়াগুলোও ভেজে নিয়েছি, তবে আর একদিন করবো পান্তা, মাছ ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে দিয়ে আর একদিন বানাবো দেখছি। প্রায় আমরা সময় খাই সকালে, তবে জলখাবারেই বেশি খাই পান্তা ভাতটা, দুপুরে সেভাবে আর গুছিয়ে খাওয়া হয়নি। এই যে বেড়ে নিয়েছি ভাত, দিয়ে দিলাম এক টুকরো লেবু, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে যে এই যে কুমড়ো পাতার বড়া বেসন দিয়েই করেছি আজকে, যদিও ডাল বাটা দিয়ে নয়, ডাল বাটা দিয়ে করলে বেশ ভালো লাগে।
আলু ভাজা, 2 টুকরো শসা আর একটু ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা বেশ দারুণ সুন্দর লাগে খেতে। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। গোপাল লগা আনছে, কী করবি গোপাল? ও এখন হচ্ছে যে এবছর এই গাছটাতে নতুন আম হয়েছে, আম পারবে। মানে সামনে ঝুলছিল, কালকে সঙ্গীতা আর ওর বন্ধুরা মিলে 2টো আম পেড়ে খেয়ে নিয়েছে। সেই থেকে কাল থেকে ওর মনটা খারাপ যে ও এখনও খাইনি। ওই জন্য ওকে বললাম একটা পেড়ে নে, পেড়ে নিয়ে একটা খেয়ে দেখ কেমন টেস্ট। ওই জন্য এখন লোকা নিয়ে এসে আম পারতে। ওখানে আছে একটা, আচ্ছা ওটা পারবি পার। আর এই যে একটা আছে, এটা আগে রেখেছিলাম, পাকলে কীরকম টেস্ট হয় সেই জন্যে। কিন্তু ওকে বললাম এই হাতের সামনেটা পারতে, কিন্তু না, ও পারবে ওইটা। কোথায় রে? এই যে আমটা কীরকম দাগ হয়েছে, মনে হচ্ছে আমটা ভালো হবে। এই দাগ হয়ে গেছে বলেই তো পেরে নিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যেত। এ দাগ হয়ে গেছে বলেই তো পেরে নিচ্ছি, নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে যেত, ভালো করে ধু। ফেটে গেছে পরে। সেন্ট খুব সুন্দর, দেখি আমাকে। খুব সুন্দর সেন্টটা, পাকলে মনে হচ্ছে আশা করি ভালো লাগবে। ওই একটা আছে আর একটা এইদিকে আছে, দেখা যাক যদি পাকে কেমন লাগে। মানে প্রথম হয়েছে তো আমটা, পাকিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম যে কীরকম টেস্ট হয়। আমের গাছটা দেখে বোঝা যাচ্ছে যে ভালো মানের আমের গাছ, এটা ভালো হবে। যদিও আঁটি পড়ে হয়েছে, তবে দেখা যাক। আর 2টো রইলো, পাকা আম কীরকম টেস্ট লাগে। এটা কাটি চলুন। আর এই যে এইখানে যে কটা আম আছে, এটাও হাতের নাগালে। বারবার বাচ্চারা শুধু আসছে যে আম পারবো আম পারবো করছে। আম পারুক তাতে নয়, মানে অল্প হয়েছে তো, এবছর যেহেতু প্রথম হয়েছে। এই গাছটা আগের বছর হয়েছিল 2টি, ওই জন্য রেখেছি যে পাকলে কীরকম হয়। একটা, হ্যাঁ না একটা নয়, 2টো হয়েছিল। একটা কাঁচা পড়ে গেছিলো, একটা পাকা অবধি ছিল। চল আমটা ধুয়ে নি, ধুয়ে কাটি। খাবি তো? এখন আমটা হচ্ছে যে কাটতে বসেছি, কেটে দেখি কেমন লাগবে। সেন্টটা তবে দারুণ সুন্দর কাঁচা অবস্থায়। এই যে দেখুন রাং ধরে গেছে, মানে কিছুদিনের মধ্যেই পেকে যাবে আমটা। তবু একটা কাঁচা টেস্ট করে দেখি, গাছের প্রথম আম। আর যে 2টো রয়েছে ওইগুলো পাকিয়ে দেখবো কেমন হয়। হ্যাঁ কিছুদিনের মধ্যেই পেকে যাবে। খেয়ে দেখি কেমন হয়েছে। একটুও টক নেই আমটা, মানে কাঁচা আমও খাওয়া যাবে। কাঁচা আম খাওয়ার জন্য একদম পারফেক্ট। পাকলে মনে হচ্ছে আরও খুব সুন্দর লাগবে, মানে এত সুন্দর গন্ধটা আমের। আর কাঁচা অবস্থায় টকই নেই। মিষ্টি, টক একটুকু নেই। ওহ, গরমে ঘেমে গেছে কীরকম। কাঁচা মিঠা আমের মতন। এটা কাঁচা মিঠা আম না? হ্যাঁ পুরো ওরকমই। পাকলে দারুণ লাগবে আমটা। আঁটিটা একদম পাতলা একবারে, মানে আঁটির এই যে ধার থেকে মাড়িটা তুলে দিচ্ছি, পাতলা। এটা আঁটি পড়েই হয়েছে গাছটা, গাছটা কেনা গাছ নয়, মানে চারা বীজ থেকে গাছটা হয়েছে। তবে গাছটার গঠনটা দেখে মনে হতো যে গাছটা বেশ ভালো, সত্যিই ভালো। ইয়ে একদম পাতলা আঁটি। পাকলে আমটা কীরকম লাগে, পুরো কাঁচা মিঠা আম যাকে বলে। এত সুন্দর লাগছে, মনটা শুধু খেতেই থাকি। যদি আমটা খেতে খেতে শেষ হয়ে যায় তাহলে কি করবে? খেয়ে নেবো কেন, গোপাল বলছে যদি শেষ হয়ে যায় খাচ্ছি, ওকে দিইনি ওই জন্য। থাক দুজনে মিলেই খাবো। লে তুই বলে, তুই বলে নে 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 নে, তুই নে, কোথায় শেষ হয়ে যাবে। আর চিংড়া পড়ে গেছে, যদি শেষ হয়ে যায়। ভালো লাগছে। বাজে এখন বিকেল 5:30। এসেছি এখন ছাতে। ছাতের গাছগুলো একটু হচ্ছে যে খাবার দেবো। কয়েকদিন হলো শুধু জল দিয়েই রাখা হচ্ছে, কাজের কারণে সময় পাইনি। আর জল দেব। আর হচ্ছে যে পুরো ছাদ জুড়ে তো পালাই ভর্তি। কাল রাতে একটু বৃষ্টি ঝড় হয়েছিল, সেই কারণেই পুরো জল দিয়ে খাবার দিয়ে গাছে। তারপরে যে পুরো ছাদ পরিষ্কার করব। পরিষ্কার করে একটু মাঠের দিকে যাব হাওয়া খেতে। চলুন। এই সারটা কিন্তু গোবর থেকে তৈরি, এই যে সারটা দেখছেন, এগুলো হচ্ছে যে গোবর সার দিচ্ছি। মাঝে মাঝে এরকম দিই। এই গোবরগুলো বর্ষাকালে যখন হচ্ছে যে শুকনো হয়নি, সব জমিয়ে রাখে, তারপরে বর্ষা শেষ হলে সব হচ্ছে যে বিক্রি করে, তখন হচ্ছে যে কিনে রাখি বস্তায় করে। এই যে বস্তায় করে ছিল, এখন পুরো সার হয়ে গেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে সার দেবো, সার দিয়ে জল দিয়ে ছাদটা পরিষ্কার করবো এখন। ওই যে বাচ্চারা যে নিচেই খেলছে। আরে তোরা মাঠকে চলে যা না, চল যা মাঠে খেলে আয়, হাওয়া দিচ্ছে একটু, মাঠের হাওয়া ভালো।
এই প্রকৃতির হাওয়া এত সুন্দর। এ কিটা? আচ্ছা ঠিক আছে, যাও মাঠে খেলে এসো, খেলে এসে গা হাত ধুয়ে নিবে। এত গরম পড়েছে, এখন দুবেলা গা হাত না ধুলে হবে না, পুরো ঘেমে অস্থির। এই যে দেখুন গাছটা জল দিইনি বিকেলে, একদম পুরো পাতা শুকিয়ে গেছে। এই সব সারগুলো দিয়ে দিই, দিয়ে গাছে জল দেবো। এখানে শসা গাছগুলো আবার যে লাগিয়েছিলাম ভালোই হচ্ছে। একটু ঘাসগুলো তুলে দিয়ে আগাছাগুলো, তারপরে হচ্ছে যে একটু সার দেবো। জলটা ভর্তি হয়ে গেছে। চলুন, দেওয়া হয়ে গেছে গাছের জল, গাছের খাবার, ছাদটাও পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু মেরে দিয়েছি। তবে সব গাছে না দেওয়া হলেও কিছু কিছু গাছ বাকি রয়ে গেছে, ওইগুলো আবার ধীরে ধীরে দেওয়া হবে। খোলটাও আজকে আর ভিজালাম না, দিন কতেক যাক, এই খাবারগুলো এখন গাছেরা খাক, তারপরে খোলটাও ভিজাবো। চলুন মাঠের দিক থেকে একটু হাওয়া খেয়ে ঘুরে আসি। আর এই দিকে মাঠটা একবার দেখাই আপনাদেরকে। ধানগুলোতে ছিল সব প্রায় কাটা হয়ে তোলা হয়ে গেছে, ওই দুটো জমি আর বাকি আছে। ওই যে একটা জমি ধান বেঁধে জোড়ো জোড়ো করা আছে ওইগুলো, আর এই দিকে একটা জমি কেটে ফেলা আছে। ওই আর একটা দিন হলেই হয়ে যাবে। চলুন, অতিরিক্ত গরম, মাঠের থেকে না একটু ঘুরে এলে যেন শান্তি হবে না। চলুন ঘুরে আসি মাঠ থেকে 10 মিনিট। এই 10টা মিনিটই শান্তি সারাদিনে। বেলাটা আর বেশি নেই, হয়তো 10-15 মিনিট বেলা আছে। ওই যে বাচ্চারা দূরে এসে খেলছে, ওদেরও খেলা হয়েই গেছে, আর আমিও একটু হয়েছে যে 10-15 মিনিট ওদের সাথে সময় কাটিয়ে তারপরে ফিরে যাব বাড়ি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।